এই জন্যে কি করে দেখেন, এই জগৎ সংসারে কেহ সংসারে বিষয় বৈভব, এই বিষয়রূপ বিষকূপে ডুবে বিষয় বৈভব নিয়ে পড়ে আছে। আবার কেউ আছে দিন আনি দিন খাই বাবা, কিন্তু যেখানে ভাগবত পদপীঠ হয় সেখানে ছুটে যায়। অনেক সময় ভাড়ার টাকা পর্যন্ত থাকে না, এহেন অবস্থা অনেকের আছে, কিন্তু ওদিকে তারা চিন্তা করে না, পায়ে হেঁটে চলে যায়, ওদিকে খেয়াল করে না, যত কষ্টই হোক ওইখানে গিয়ে একটু হরি কথা, কৃষ্ণ কথা, ভাগবত কথা শুনবো, এবং ভাগবত কথা শুনে ভক্ত সঙ্গ করে এই দুর্লভ দুর্লভ মানব জনম ধন্য করবো। হরে কৃষ্ণ। আর আমার শ্রীমান গৌর হরি যে গৌর হরি যে ঋণী হয়ে আসলো, এই ঋণের বোঝা মুক্ত করার দায় এই বৈষ্ণবের উপর রয়ে যায়। হরে কৃষ্ণ। বৈষ্ণব যে কত বড় দুর্লভ বাবা, এই কৃষ্ণ ভক্ত কত দুর্লভ, একটু আস্বাদন করি যে এ বস্তু এত সহজ বস্তু নয়। এদেরকে সাধারণ মানুষের মতোই মনে হয়, কিন্তু এদের ক্রিয়াকলাপ আর সাধারণ মানুষের ক্রিয়াকলাপ এক নয়। দেখতে একরকমই হলে কি হয়, দেখতে একরকম হলে কি হয়, কিন্তু এদের কর্ম, সাধারণ মানুষের কর্ম আর এই কৃষ্ণ ভক্তের কর্ম এক নয়। বৈষ্ণবের কর্ম এক নয় বাবা, চেতনা ভিন্ন আছে বাবা, চেতনা ভিন্ন আছে। চেতনা ভিন্ন আছে কেমন? ওই সাধারণ মানুষ এই জড়জাগতিক অর্থবিত্ত বিষয় বৈভব উপার্জন করে নিজের ভোগ বিলাসের জন্য, আর কৃষ্ণ ভক্ত যারা, তারা দুকরি যা উপার্জন করে তাদের উদ্দেশ্য একমাত্র এই জগৎ সংসারে আমি তো কৃষ্ণের নিত্য দাস, আমি তো এই সংসারের মালিক নই, আমি তো দাসত্ব করছি, আমি কৃষ্ণের নিত্য দাস। আমি যা গোবিন্দ দিচ্ছে উপার্জন, যা কায়িক পরিশ্রম করছি একমাত্র গোবিন্দ সেবার নিমিত্তে করছি বাবা, নিজের বলে কিছু করে না। ব্যবধানটা এখানে। হরে কৃষ্ণ। একজন সাধারণ মানুষ বাজার থেকে ভালো ভালো জিনিস ক্রয় করে নিজের উদর পূর্তির জন্য, আত্মীয় স্বজন নিয়ে, পরিবার পরিজন নিয়ে উদর পূরণ করবে। আর একজন কৃষ্ণ ভক্ত, এই বৈষ্ণব, তার চেতনা ভিন্ন, যে ওগুলি দিয়ে আমার গোবিন্দের সেবা হবে। ব্যবধান এইখানে বাবা, ফার ফার ডিফারেন্স, অনেক ব্যবধান। এই ব্যবধানটা বাবা দিন আর রাত্রিতেও সারে না, অনেক ব্যবধান। এই জন্য কখনো এই কৃষ্ণ ভক্তকে সাধারণ কেউ মনে করবেন না, বলে ভুল হবে। এতে কোনো জাতি ভেদ করা যাবে না। বৈষ্ণবে যে কেউ জাতি বুদ্ধি করে তার নরক যন্ত্রণা ভোগ করতে হয়। হরে কৃষ্ণ। নরক যন্ত্রণা ভোগ করতে হয়। তার কারণ কি? শ্রীমান মহাপ্রভু বলছেন যে এগুলি করা যাবে না। কিবা বিপ্র, কিবা শূদ্র, কিবা পুরুষ নারী কৃষ্ণ ভজনে সবাই অধিকারী। এই মায়াদের কৃষ্ণ ভজনে অধিকার ছিল নাকি? আমার শ্রীমান মহাপ্রভু বলো, কেন তোমরা পিছনে থাকো না, সামনের সারিতে আসো। হরে কৃষ্ণ। সামনের সারিতে আসো, কৃষ্ণ ভজনের অধিকার। তোমরা ভক্তিমতী মা, হরে কৃষ্ণ, এই ভক্তি নিয়েই তোমরা জন্মগ্রহণ করেছো। হরে কৃষ্ণ। তোমরা ভক্তির আধার, পিছিয়ে থাকো কেন? কৃষ্ণ ভজনের অধিকার তো তোমাদের আছে, কেন পিছিয়ে যাচ্ছ? অন্যান্য গ্রন্থ বলছে, ভাগবত বলছে না এরা অধিকারী, এরা ভজনের অধিকারী। যার হৃদয় শুদ্ধ ভক্তি আছে সেই কৃষ্ণ ভজন করতে পারে, তাহলে পিছিয়ে থাকবে কেন? ভজন করুন। দুর্লভ মানব জনম বাবা, এই জনম যদি চলে যায়, এই দুর্লভ মানব জনম পেয়ে এই মূল্যায়ন করতেছি না। দেখেন দেবতারা পর্যন্ত এই জনম চায়। হ্যাঁ, দেবতারা পর্যন্ত লালন ফকির গাইছে না, আর কি হবে মানব জনম, বসবো সাধুর মেলে। হ্যাঁ, আর কি হবে মানব জনম, বসবো সাধুর মেলে। আমার হেলায় হেলায় দিন বয়ে যায় হরে নিরকালে। হরে কৃষ্ণ। দেখেন আজকে কৃষ্ণ ভজন করবো না, কালকে করবো, কাল করবো না, পরশু করবো। হ্যাঁ, এখন কি হবে? ছেলে বিয়ে দেবো, হ্যাঁ, তখন সংসার ঝামেলা। আরে বাবা, তা হবে না কখনো। নদীর পাড়ে, যদি নদীর পাড়ে দাঁড়িয়ে বলে করে যে আমি স্নান করব, ও কথা ভাবলে হবে না, ঝাঁপ দিয়ে নামতে হবে। হরে কৃষ্ণ। এই কৃষ্ণ প্রেমরূপ সাগরে, এই ভক্তিরূপ সাগরের ঝাঁপ দিয়ে পড়ো, অপেক্ষা করার দরকার নাই। শুভ কাজে কখনো দেরি করতে নাই। আজকে না কালকে, এজন্য বলছে হেলায় হেলায় দিন বয়ে যায়। অবহেলা করার দরকার নাই, দিন চলে যাচ্ছে।
কতদিন আপনি কতক্ষণ থাকবেন এই জগতে আমরা কেউ জানি? একটু পূর্বে যে সুরতি কণ্ঠে কীর্তন করলো, কালকে যে উনি কি বলতে পারবো যে আগামীকাল পর্যন্ত আমার লাইফ গ্যারান্টি আছে? হরে কৃষ্ণ। আমি কি পারবো? এখানে পাঠ করছি, বলতে পারবো যে আমার হ্যাঁ লাইফ গ্যারান্টি আছে ওই 2 মিনিট পরেই? নাই, কিচ্ছু নাই।